প্রতিদিনের একই রুটিন সেটা আর ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় কোথাও থেকে বেরিয়ে আসে আর কি। সবারই মনে হয় তাই হয় আর কি, এরকম আমার মতো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাবাস মাম ব্লগ। তো কিছু করার নেই, আমাদের বাচ্চাকে স্কুলে যাওয়া থেকে শুরু করে সবই করতে হয় সকালবেলা। ডেইলি রুটিন, একই রুটিন, ধরাবাঁধা নিয়ম, ভালো লাগে না আর কি, কিন্তু কিছু করার নেই। এই তো রান্না করতে আসলাম এখন। আজকে রান্না করব পাবদা মাছের ঝোল, যেটা আমি কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে সেটা আমি করব, একটু অন্যরকমভাবে করব। আর মশলাটা একটু কম ইউজ করব এটাতে। তো যথারীতি আমি মশলাটা সবই দিয়েছি, জাস্ট হালকা অল্প অল্প করে দিয়েছি। আর এটা আমি একটু সাদা সাদা করে রান্না করব কাঁচামরিচ দিয়ে, আর কালো জিরা ফোড়নটা দিয়েছি। আর মশলাটা আমি বেশ ভালো করে ভুনিয়ে নিচ্ছি, যাতে একটু আদা রসুনের গন্ধটা না থাকে আর কি। তো এই তো আমার মশলাও কষানো হয়েছে, আমি মাছগুলো অলরেডি দিয়ে দিব, কারণ আমার আলুটাও কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি যখন সেদ্ধ হয়ে গিয়েছে তখন ঝোলটা থাকতেই তখন আমি মাছটা দিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ পাবদা মাছ যেহেতু আমি ভেজে রান্না করতেছি, সেহেতু যদি আগে না দিই তাহলে দেখা যাবে মাছের ভিতরে ঝাল লবণ কিছুই যাবে না আর কি। আর পাবদা মাছটা আমি একটু কষানো থেকে আমি ভাজা মাছটা আমার কাছে ভালো লাগে খেতে। দেখা যায় কাঁটাটা ওরকমভাবে থাকে না, আর বাচ্চারাও দেখা যায় যখন মাছটা খায় তখন খুব সুন্দরভাবে মাছের গা থেকে মাছটা উঠে আসে, ওরাও খেয়ে খুব মজা পায়। আর আমারও বেশ ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। থেকে আর কি, কষানো থেকে ভাজাটাই আমার কাছে বেশ ভালো লাগে। আর যথারীতি নামানোর আগে আমি যেটা কাঁচামরিচ ইউজ করি সেটা আমি দিয়ে দিয়েছি। কাঁচামরিচ ইউজ করলে আমার ভালো লাগে। আর তরকারি ভাত খাবার সময় যখন কাঁচামরিচটা একটু ডলে খায় সেটা আমার আরও ভীষণ ভালো লাগে। বাই দ্য ওয়ে, ভিডিওটি দেখার জন্য